যে লোকটা চাকরির জীবনে ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ঘুষই তার আয়ের মোটা ইনকাম সোর্স মনে করে নেছে, বেতনরে অতটা গুরুত্ব দেয় না, ওটা তো অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঘুষ কিভাবে পাওয়া যাবে এই ঘুষের জন্য হন্য হয়ে পাগলের মতো ঘুরতে থাকে। ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেলে এই লোকটা আর ঘুষকে গুনাহ মনে করে না, ওটা তার ইনকাম সোর্স মনে করে এবং বিভিন্নভাবে যুক্তি আর দলিল পেশ করে নিজে নিজে যে এটা তো আমার চাকরিস্থলে কর্মস্থলে, এটাও তো আমার পরিশ্রমের বিনিময়ে খাচ্ছি, এইভাবে দলিল হালাল মনে করে। ওই লোকটা কোনোদিন ঘুষের থেকে তওবা করবে না। তো আস্তাগফিরুল্লাহ পড়লেই কাজ হবে না, অন্তর থেকে গুনাহকে গুনাহ বোঝেন, গুনাহকে গুনাহ বোঝেন। গুনাহকে যদি গুনাহ মনে করেন তাহলে তওবা করা সম্ভব। আর যদি গুনাহ আপনার অভ্যাসে খেয়াল করে না, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন গুনারে গুনাহ মনে হয় না, তখন আপনি সেই গুনাহ থেকে তওবা করতে পারবেন না। রেগুলার টেলিভিশনে নোংরা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন এই টেলিভিশন দেখারে গুনাহ মনে হয় না। ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরা যাদের অভ্যাস হয়ে গেছে মসজিদের মধ্যে মোবাইল অন করে বসে আর সেগুলো দেখা শুরু হয়ে যায়, এই লোকটাই গুনারে গুনাহ মনে করে না। যারা রেগুলার সুদে কারবারের মধ্যে আছে, সুদ খাইতে আছে, খাইতে খাইতে সুদই তাদের ইনকাম সোর্স হয়ে গেছে, সুদে ব্যবসা, ওই লোকটা সুদরে এখন গুনাহ মনে করে না, ও গুনার থেকে তওবা করবে না। যেই লোকটা চাকরির জীবনে ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ঘুষই তার আয়ের মোটা ইনকাম সোর্স মনে করে নেছে, বেতনরে অতটা গুরুত্ব দেয় না, ওটা তো অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঘুষ কিভাবে পাওয়া যাবে এই ঘুষের জন্য হন্য হয়ে পাগলের মতো ঘুরতে থাকে। ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেলে এই লোকটা আর ঘুষকে গুনাহ মনে করে না, ওটা তার ইনকাম সোর্স মনে করে এবং বিভিন্নভাবে যুক্তি আর দলিল পেশ করে নিজে নিজে যে এটা তো আমার চাকরিস্থলে কর্মস্থলে, এটাও তো আমার পরিশ্রমের বিনিময়ে খাচ্ছি, এইভাবে দলিল বানায় হালাল মনে করে। ওই লোকটা কোনোদিন ঘুষের থেকে তওবা করবে না। জিনা করতে করতে অভ্যাস হয়ে গেছে, ধরা পড়ে না, আল্লাহ ধরাই দিচ্ছে না। আল্লাহ কয় ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন ফামাইকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। গুনাহ করার সাথে সাথে আমি অ্যাকশনে যাই না, গুনাহ করার সাথে সাথে অ্যাকশনে যাই না, আমি সুযোগ দেই দেখি বান্দা স্বেচ্ছায় তওবা করে কিনা। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবি। হে নবী, আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞেস করতে পারে আল্লাহ কত দূর থাকে, আল্লাহরে কত জোরে ডেকে শুনাইতে হবে, বড় মাইক দিয়ে ডাকটা দিলে আল্লাহ শুনবে না এরকম নাকি? চিল্লাই চিল্লাই জাপড় সারি স্লোগান দিয়ে দল ধরে না ডাকলে আল্লাহ শুনবে না এরকম নাকি? আপনি তাদেরকে বলে দেন ফাইন্নী করিব, আমারে জোরে ডাকা লাগে না, আমি আল্লাহ তোমার নিকটে আছি। ও আল্লাহ তুমি কত নিকটে আছো? আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার দেহের ভিতরে সব অঙ্গগুলোই তোমার কাছে, তোমার নিকটে, তবে তোমার ঘাড়ের উপর থেকে যেই রগটা নিচের দিক গেছে, এই সে কি বলা হয় মেরুদণ্ডের ভিতর দিয়া, ওই রগটার নাম হলো শাহরাগ। মানুষের সবচাইতে নিকটের অঙ্গ হলো শাহরাগ। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমারে জোরে ডাকা লাগবে না, দল ধরে চিল্লাই বলা লাগবে না, স্লোগান দিয়ে দোয়া করা লাগবে না, মাইকি মুনাজাত করা লাগবে না, আমি তোমার শাহরাগের চাইতে নিকটে। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, গোপনে গোপনে নির্জনে ডাকো। মসজিদের কোণায় বসে ফিসফিস করে একা একা বলবেন, রুমে যাইয়া বয়ানের শেষে রুমের মধ্যে বসে একা একা ফিসফিস করে বলবেন রব্বুল আলামিন, লেখাপড়া এখন শেষ, কর্মজীবন খুঁজে পাচ্ছি না, আব্বা মার উপরে বোঝা হয়ে গেছি, বিবাহ শাদীও করা দরকার, চাকরি বাকরিও নাই, আয়ের উৎস নাই, রব্বুল আলামিন এইভাবে বেকার বানায় ফেলে রেখো না। আমার মতো যুবক এখন কর্ম করব, আব্বা মারে কামাই করে খাওয়াবো, তুমি একটা ইনকামের সোর্স খুলে দাও হালাল ভাবে। রব্বুল আলামিন, আমার এখন বার্ধক্যে এসে গেছি, সব ছেলে মেয়ে বিয়ে দিয়ে ফেলাইছি, ছোট মেয়েটার বয়স বেড়ে যাচ্ছে, আল্লাহ কোথাও থেকে কোনো কাজ আসতেছে না, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও। এই কথাটা আপনি আল্লাহরে বলতে পারেন, এটা তো আমি মাইকে আপনার নাম করে বলতে পারি না। আল্লাহ কালামুল্লাহ সাসাবি, তার বয়স 39 বছর, বিয়ে শাদী হচ্ছে না, সে একটু টেরা টেরা আছে, উত্তর দিক তাকায়, দক্ষিণ দিক দেখে, একটু ঠ্যাং কান টেনে টেনে ওঠে, এর কোনো বিয়ে শাদী হচ্ছে না, ভালো একটা ছেলের জোগাড় করে দাও। এ কি মাইকি কোয়া যায়? তাহলে সেই শাসারে আর ওই কাজলিরে দিন করে সবাই খেপাই নিয়ে বেড়াবে না? এটা মেয়ের বাপ আল্লাহর কাছে বলবে, মেয়ে নিজে বলবে, দোয়া করবেন কি কইয়া, রব্বানা হাবলানা, এই
যাদের বিবাহ শাদী হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, রেগুলার এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পরে যার যার দোয়ার মধ্যে শরীক করে নেবেন। আজকে রাত্রে বেশি বেশি করে দোয়া করবেন, এই মুনাজাতটা পড়বেন। রব্বানা হাবলানা মিনাজ ওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাদের যাদের ছেলেমেয়ের বিবাহ হচ্ছে না, কন্যা বা ছেলে খুঁজে পাচ্ছেন না, ভালো মিল হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বা মেয়েরা যারা বিয়ে হতে দেরি হয়ে যাচ্ছে, এই দোয়াটা তারা বেশি বেশি পড়বেন। আব্বারা এই দোয়া বেশি পড়বেন, সন্তান নেককার হবে। মা এই দোয়া বেশি পড়বেন, সন্তান নেককার হবে। স্বামী স্ত্রী উভয় পড়বেন, দুইজনের মধ্যে সুসম্পর্ক, মিল মোহাব্বত পয়দা হবে। আল্লাহ পাক বলেন রব্বানা হাবলানা, তুমি বলো রব্বানা হাবলানা মিনাজ ওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করবে, সব এই জাতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা রযুকনি হায়াতান তাইয়্যিবা হায়াতান তাবিলা বিসসিহাতি ওয়াল ইফাতি ওয়াল আফিয়াতি ওয়াল মাগফিরাতি ওয়াল গিনা। আল্লাহ তুমি আমাকে হায়াতে তয়্যিবা দান করো, সুস্থতার সাথে। খেয়াল করেন, দোয়া হায়াতের দোয়া যখন করবেন শুধু হায়াতই চাইবেন না, লম্বা হায়াত পাইলেই তার মধ্যে কোনো ক্রেডিট নাই। 200 বছর হায়াত পাইছেন, হায়াত চাইছেন, আল্লাহ 200 বছর হায়াত দিয়েছে, লাস্টের 100 বছর প্যারালাইসিসে বারান্দায় পড়ে রয়েছেন। হায়াত 200 বছর, 100 বছর বারান্দায় প্যারালাইসিসে স্ট্রোক করে পড়ে রয়েছেন। এই 100 বছর হায়াতের 5 পাইরও দাম আছে, হুটো ভাইরও দাম আছে। বরঞ্চ বাড়িওয়ালারা আপনার এনে জ্বালায় মরে। ডেলি ডেলি হুজুর গেছে, হুজুর একটা খতম পড়ে আব্বারে মারিয়ে দিয়ে যায়নি, দেখেন দি তো উজোয় না ভাই, চুইও না। বিশেন ভাটি আগিয়ে ভাই দিয়ে নষ্ট হচ্ছে। সেদিন আমার মার মুখ বলে কাশি ভাইজি একের মাহাই বেলায় দিয়েছে। এই যে জ্বালা, এই হায়াতের কোনো দাম নাই। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, সম্মানের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। দোয়া করা যাবে না? দোয়া করা যাবে না? দোয়া এগুলি করবেন। সর্বপ্রথম গুনাহ থেকে তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন। আর গুনাহ থেকে তওবা, গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত খালেস অন্তরে তওবা না করবেন, শুধু দোয়া গুনাহ, শুধু তো আস্তাগফিরুল্লাহ পড়লেই কাজ হবে না। অন্তর থেকে গুনাহকে গুনাহ বোঝেন, গুনাহকে গুনাহ বোঝেন। গুনাহকে যদি গুনাহ মনে করেন তাহলে তওবা করা সম্ভব। আর যদি গুনাহ আপনার অভ্যাসে খেয়াল করে না, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন গুনারে গুনাহ মনে হয় না, তখন আপনি সেই গুনাহ থেকে তওবা করতে পারবেন না। রেগুলার টেলিভিশনে নোংরা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন এই টেলিভিশন দেখারে গুনাহ মনে হয় না। ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরা যাদের অভ্যাস হয়ে গেছে, মসজিদের মধ্যে মোবাইল অন করে বসে আর সেগুলো দেখা শুরু হয়ে যায়। এই লোকটাই গুনারে গুনাহ মনে করে না। যারা রেগুলার সুদে কারবারের মধ্যে আছে, সুদ খাইতে আছে, খাইতে খাইতে সুদই তাদের ইনকাম সোর্স হয়ে গেছে, সুদে ব্যবসা, ওই লোকটা সুদরে এখন গুনাহ মনে করে না, ও গুনার থেকে তওবা করবে না। যেই লোকটা চাকরির জীবনে ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ঘুষই তার আয়ের মোটা ইনকাম সোর্স মনে করে নেছে, বেতনরে অতটা গুরুত্ব দেয় না, ওটা তো অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঘুষ কিভাবে পাওয়া যাবে, এই ঘুষের জন্য হন্য হয়ে পাগলের মতো ঘুরতে থাকে। ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেলে এই লোকটা আর ঘুষে গুনাহ মনে করে না, ওটা তার ইনকাম সোর্স মনে করে, এবং বিভিন্নভাবে যুক্তি আর দলিল পেশ করে নিজে নিজে, যে এটা তো আমার চাকরিস্থলে, কর্মস্থলে, এটাও তো আমার পরিশ্রমের বিনিময়ে খাচ্ছি, এইভাবে দলিল বানায় হালাল মনে করে। ওই লোকটা কোনোদিন ঘুষের থেকে তওবা করবে না। জিনা করতে করতে অভ্যাস হয়ে গেছে, ধরা পড়ে না, ধরা পড়ে না, আল্লাহ ধরাই দিচ্ছে না। আল্লাহ কয় ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন ফামাইকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। গুনাহ করার সাথে সাথে আমি অ্যাকশনে যাই না, গুনাহ করার সাথে সাথে অ্যাকশনে যাই না, আমি সুযোগ দেই দেখি বান্দা স্বেচ্ছায় তওবা করে কিনা। যদি তওবা করে আর ফেরেশতাদেরকে লিখতেও দেই না। যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে, তখন আমি আর না ধরে পারি না। হে যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ, মনে রাখবা, আর আল্লাহ পাক যেদিন ধরে, আল্লাহ যেদিন ধরে, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে না। এই কথা বলেন ঠিক কি ঠিক না? সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে কারে ধরবে তুমি জানো না। কেউ রে চোখের মধ্যে চোখের পাওয়ার কেড়ে নেবে, এভাবে ধরবে। কের ব্রেন স্ট্রোকের মাধ্যমে ধরবে, কের হার্ট স্ট্রোকের মাধ্যমে ধরবে, কের বাল্ব খারাপ করে দিয়ে ধরবে, কের কিডনি ড্যামেজ করে দিয়ে ধরবে, কের পাকস্থলিতে পচন ধরাই দেবে, কের ব্লাড ক্যান্সার দিয়ে দেবে, কের প্যারালাইসিস করে অঙ্গ এক একটা অঙ্গ হানি করে ফেলায় রাখবে। কোন দিক দিয়ে কারে ধরবে কেউ জানো না, এটা আল্লাহ পাকই জানে। আল্লাহ কয় গুনাহ করো আর সাথে করেই যাচ্ছ, মনে করতেছ তাৎক্ষণিক
আমি কোনো অ্যাকশনে যাচ্ছি না বিদায় তুমি এটাকে বৈধ মনে করছো, মনে করতেছো যে গুনাহ করলে কি হয়, কতই তো করলাম কিছুই তো হলো না। বান্দারে যেদিন হবে সেদিন তুমি বাঁচতে পারবা না, ধরবে যেদিন। বহুত জনকে ধরিয়ে দেখাইছে। দুঃখের বিষয় হলো মানুষ এগুলো প্রক্ষেপ করে না। আল্লাহ কিসসাগুলো বলে বলে বলেন, এ ফাতাবিরু ইয়া উলিল আবসার, নমরুদরে কিভাবে ধরছি কিসসাটা শুনে ওখান থেকে উপদেশ গ্রহণ কর। ফিরাউনরে কিভাবে মারছি কিসসাটা শুনে উপদেশ গ্রহণ কর। তার মানে তুই ফিরাউনি স্বভাব ছেড়ে দে। কার সাদ্দাদরে কিভাবে মারছি কিসসাটা শুনে সেখান থেকে উপদেশ গ্রহণ কর। বর্তমান বিগত অতীত সবকিছু দেখেন, এরকম বহুত ঘটনা আল্লাহ ঘটায় ঘটায় দেখাইছে। বহুত প্রভাবশালী সমাজ নেতা, সমাজের বহুত প্রভাবশালী মাতুব্বারদেরকে দেখেছি জীবনের শেষ দিক দিয়ে স্টক করে পড়ে রইছে, পেশাব পায়খানা একসাথে গুলাই ফুলাই নইছে, নিজের ভাত কটা নিজে হাদ্য ধরে মুখে উঠাই খাইতে পারে না, মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, আউ মাউ খাও মাওয়ারে কথাটাও ক্লিয়ার করে বলতে পারে না। এরকম জালেম, এরকম অন্যায় বিচারক মাতুব্বারদেরকে দেখছেন কি দেখেন নাই? বহু চাকরিজীবীকে দেখেছি ডিপার্টমেন্টে চাকরি করছে, ডিপার্টমেন্টের নাম বলবো না, চাকরি যতদিন করছে ততদিন শক্তি খাটায় সব কামাই করে আসছে, বাড়ি আসার পরে শেষ দিক দিয়ে 5-7 বছর প্যারালাইসিসে পড়ে রয়েছে, হাত দুটো অচল, পা দুটো অচল, বড় অসহায় হয়ে পড়ে আছে। আল্লাহ কয় কখন কারে ধরবো আমি জানি। ও বান্দা সুযোগ আছে, আজকে রাত লাইলাতুল বরাত, আয় সবাই আয়, আয় সবাই আয়, 7 বার আগার তওবা শেখাস্তি বাজা, ভয় নাই 100 বার তওবা করেছিস আর ভঙ্গ করেছিস, আমি আল্লাহ পাক দরজা খুলে রেখেছি। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জীবনে যত গুনাহ করেছো নিরাশা হয়ে যেও না, আমি আজকে ক্ষমার দরজা খুলে দিয়েছি, বান্দা চলে আসো, তোমার সব গুনাহ maaf করে দিয়ে আর একটা বোনাস দিয়ে দেব অতিরিক্ত। তুমি যদি খালেস তওবা করো যে গুনাহ করছি তো আর করব না, ছাড়ছি তো আজকে ছেড়েই দিছি আর কোনোদিন করব না এই গুনাহ, তাহলে এমন তওবার বিনিময়ে তোমার বিগত জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা বদলাইয়া দেব। খেয়াল করতেছেন? তওবা করা যাবে? যাবে? তওবা করা যাবে সাথে ইনশাআল্লাহ কইলে তওবা হবে না। তার মানে আজকে করব না, ইনশাআল্লাহ কোনো একদিন করব, এর নাম তওবা না। গুনাহ থেকে তওবা করেই ফেললাম, গুনাহ করবই না, পাক্কা প্রতিজ্ঞা। গুনাহ কি এটা আপনার জানতে বাকি নাই। গুনাহ কি জানেন না এমন কোনো মানুষ নেই, আর নেকি কিসে কিসে হয় তাও জানেন না সাবালেগ নারী আর পুরুষ কেউ বাকি নাই, সকলেই জানেন। নেকের কাজ ছাড়বো না, গুনার কাজ করব না, পাক্কা তওবা আজকে রাত্রে করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব গুনাহ পিছনের মাফ করে দেবে। কয় কত মাফ করবে হুজুর, কত মাফ করবে? কি পরিমাণ যে করছি, আমি এত গুনাহ করছি তা আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, আপনি তো জানেন না, এই জন্য আমার ভয় লাগতেছে। আল্লাহ কয় না, নবী পাক বলেন তোমার গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে আর এতে যত পাতা আছে গুনিয়ে সারা যাবে, এত সংখ্যাও যদি গুনাহ হয়। কাদাদি রমালিল আর, জমিনে যত বালু কণা আছে এত যদি হয় গুনাহ, এটা কি সম্ভব গুনাহ? এরপরে বলে কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিকে ভাবে বাতাসে উড়িয়ে দিলি কণা কণা হয় না, এতে যত কণা হবে এত সংখ্যাও যদি গুনাহ হয়। এমনকি 3টে মিলে যত সংখ্যা হবে, আজকে তুমি খালেস দিলে তওবা করো, এই গুনাহ যা করছি আর করব না, এই গুনাহ যা করছি আর করব, এভাবে পাক্কা প্রতিজ্ঞা করে যদি সামনে ফাআমিলা আমালান সালিহা নেক আমল করতে থাকেন গুনাহগুলো ছেড়ে দিয়ে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই 3 প্রকারের যত গুনাহ আছে সব গুনাহ নেকি হয়ে যাবে। হযরত আবু বকর আর ওমর দুইজনের একটা ঝগড়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর যাইয়ে বলতেছে, দোস্ত আজকে একটা আয়াত শুনিয়েছি হুজুরির কাছে, মজার কথা, একটা মজার একটা আয়াত শুনিয়েছি, এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমি হিসাব নিকেশ করে পাইছি ওমর তোমার নেকি আমার চাইতে বেশি। কেরা কয়? আবু বকর। কারে কয়? ওমরকে বলেন তোমার নেকি আমার চাইতে বেশি, তুমি আমার চেয়ে ভালো। এটা হলো সাহাবায়ে কিরামদের তর্ক। আর আমাদের তর্ক কি? আরে ওটা মানুষ, ও কি ওর তবলিগি গিলি কি হুজুর হয়ে যায় নাকি? আর হুজুর হলি কি বিশ্বাস হয়ে যায় নাকি? ও আমরা নামাজ না পড়লেও বহু হুজুর গেছে ভালো আছি।
এরকম কিছু নেককার মানুষ আছে না? আমরা নামাজ না পড়লেও বহুত হুজুর গেছে ভালো আছি। যে নিজেকে নিজে এতটা ভালো বলে আত্মতৃপ্তি মনে করবেন, সে কখনো আর সামনের দিকে উজতি পারবেন না, ভালোর দিকে যেতে পারবেন। আপনি তো মনে করতে আমি অনেক ভালো আছি। আর সাহাবায়ে কেরামদের স্বভাব, তুমি ভালো আমি ভালো না, আমি তোমার চেয়ে কম। আবু বকর কয় উমর রে ভাই তোমার নাকি আমার চেয়ে বেশি। হযরত ওমর কয় ভাইজান এই যা কন্টেন্ট এক হইয়েন না, আপনি কোথায় আবু বকর আর আমি কোথায় ওমর, এটা হিসেব বলো নাকি? কাজে পাগল, আমার কাছে দলিল আছে, তোমার নাকি আমার চেয়ে বেশি, এর দলিল আছে। কি দলিল? আজকে হুজুরির থেকে আয়াত শুনেছি, মনে নগদ নাজিল হয়েছে, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আর সামনে নেক আমলের প্রস্তুতি নেয় আর নেক আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেক আমল দিয়ে ভরপুর করে দেয়। তো তুমি এক সময় কাফের ছিলে, আমি এক সময় কাফের ছিলাম, তা আমি কাফের থাকা অবস্থায়, আমিও কাফের ছিলাম তুমিও কাফের ছিলে, তা আমি কাফের থাকা অবস্থায় অত আকাম করি নেই তুমি যত আকাম করছো। তুমি নবীকে মারতেও গেছো, নবীর কল্লা আনতে গেছো, আর আমি এই আকাম করে দিই। তবে কাফের ছিলাম, মূর্তি টুর্তি পূজা টুজা করছি। কাফের থাকাকালে আমি যে পরিমাণ আকাম করছি তার চেয়ে তুমি অনেক গুণ বেশি করছো। আর তওবা করার সাথে সাথে তোমার চেয়ে বেশি গুনাহগুলো 100টা বেশি নেকি হয়ে গেছে। সেই দিক দিয়ে তুমি কতখানি এক হয়েছো। আল্লাহ, এই বেশি চিল্লে পাল্লা হইল না, হই হুল্লা করো না, তাহলে কিন্তু বদনাম বাড়ি পর্যন্ত ফাটাই দেবানি। বুঝবানি যে তোমাকে মারা ভালো না, তোমাকে তেমনটা কিছু করলাম না। ভালো মার সন্তান হলি ভালোভাবে চলাফেরা করবা। তো হযরত ওমর হাসিয়ে দিয়েছে, কয় ভাইজান আল্লাহ যেহেতু কোরআনে কইছে, ওর সাথে তো আর আমার ঝগড়া নাই, যে গুনাহ সব নেকি দ্বারা পাল্টায় দেয়, এটা আল্লাহর ওয়াদা, সেই হিসেবে পাল্টে যেতে পারে। যাজ্ঞ আমি অনেক ঝগড়া করতে যাচ্ছি না, আমার কাছে দলিল পড়ছা নাই, আপনি তো দলিল দিয়ে বললেন, তা আমার তো ওই গুনাহ পাল্টে ফুলটে যা নেকি হয়েছে, মেলা হয়েছে আপনি দেখতেছেন। আর যত পরবর্তীতে যত নেকামল করে যা ইনকাম করছি সব মিলিয়ে যা হয়েছে সব আপনারে দিয়ে দেব, আপনার এক রাত্রির নেকি আমারে দেবেন, পাল্টাবেন নেকি কন। আপনি তো দলিল দিয়েছেন, সত্যি ঠিকই আছে, আমার গুনাহ সব পাল্টে নেকি হয়েছে। এরপরে নামাজ কালাম তার কম পড়ি না, আলহামদুলিল্লাহ, যা পড়ছি সব আপনারে দিয়ে দেবো, এক রাত্রির নেকি দেবেন, আপনি আমার নেকি বেশি দেখতেছেন। হযরত আবু বকর কয় রাত কোনটা কও? রাতটা হলো যে রাত্রে আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে গারে সওর পর্যন্ত গিয়েছিলেন। ওই রাতটা বড় ইম্পর্টেন্ট রাত। রাতের বাকি অংশ এক রাত, পরপর 3টে রাত ওখানে ছিলেন। ওই 3 রাতের যে কোনো এক রাত, হয় যে রাত বেরোলেন সে রাত, অথবা যে রাত্রে আপনাকে সাপে দংশন করেছিল, আপনি নবী পাককে, নবীর মাথা আপনার রানের পর ছিল, আপনি গুহার ভিতরে ছিদ্রে পা দিয়ে আটকায় রাখছিলেন, আর সেই ছিদ্র দিয়ে আপনার পায়ে সাপে দংশন করলো, আপনি পা নাড়াচাড়া দিয়েছিলেন না, সবুজ হয়ে গেলেন, চোখের পানি পড়ছে হুজুরের চেহারায়, হুজুর উঠে সজাগ হয়েছে, মনে হচ্ছে আমার আবু বকর রে কেউ তীর মারছে, চোখের পানি আর রক্ত তো গরম, পড়ার সাথে সাথে হুজুর সজাগ হয়ে যে না, তীর তরবারি কেউ মারে নাই, কিন্তু চোখ দিয়ে পানি, ফামা বালুকায়া আবু বকর, কথা কয় না। হুজুর আবু বকর হুজুর যখন উঠছে, আবু বকর অনাসে হেলে পড়ে গেছে, পড়ার সাথে সাথে পাও সরে গেছে, আর গর্তের মধ্যে দিয়ে সাপ আসছে। হুজুর দেখে যে পায়ের তলায় সাপের কামড়ের দাগ, হুজুর বুঝিয়ে ফেলাইছে। তা আবু বকর তো এখন কথা বলতে পারতেছে না, তখন জিহ্বা থেকে একটু লালা সেই জায়গা লাগাই দিছে হুজুর, আর আবু বকর সুস্থ হয়ে গেছে। হুজুর বলে, আবু বকর তুমি সাপে কামড়াইলো তা আমারে ডাকলে না? আবু বকর বললেন, হুজুর আমি যদি মারাও যাই, আমার মতো লক্ষ আবু বকরের জীবনের চাইতে আপনার কিছুক্ষণের ঘুমের দাম বেশি, এই জন্য আমি ডাকি না। সাপটা এসে মোড়া দিয়ে সাপের পেঁচাই যেভাবে বসে আর কি, সাপ এসে চুপ করে সামনে বসে রয়েছে। হুজুর কয়, সাপ তুই আমার আবু বকর রে কামড়াইলি? আবু বকর নবীর খেদমতে ছিল, তুই জানিস না? সর্প এসে কেন্দে বলে নবীবার, সর্প আমি ঈসা নবীর জামানার শুনেছিলাম, একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। হুজুর আমার বয়স প্রায় 600 বছর, আমি ছোটবেলায় এখানেই ছিলাম, এখান দিয়ে ঈসা নবী তার হাওয়ারীদেরকে নিয়ে যাইতেছিলেন, এই পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া ঈসা নবী বলেছিলেন,
আমার পরে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী আসবেন তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কওমের নির্যাতন সহ্য করতে না পারে আল্লাহর হুকুমে হিজরত করে এই পথে মদিনায় যাবে, এই পাহাড়ের গুহার মধ্যে থাকবে। এইটা ঈসা নবী তার সাথীদেরকে বলেছিলেন। আমি পাহাড়ের পাথরের কোনায় বৈশা চুপি চাপে কথাটা শুনেছিলাম, আর সেই থেকে আমি চিন্তা করলাম তাহলে ওই নবীর সাথে আমার সাক্ষাৎ হবে কিভাবে। যখন বলেছিলেন এই গুহার মধ্যে থাকবে, আমি গুহার মধ্যে ঢুকলাম। ঢুকে চিন্তা করি যে আমি যদি এখানে এমনি থাকি, মানুষ তো সাপ দেখলে সাপরে সবাই শত্রু মনে করে, সাপ না মাইরা ওই গুহার মধ্যে কেউ বসবাস করবে না। কাজেই ওপেন জায়গা না তাইকা আমি ছিদ্র করা শুরু করলাম। এই 600 বছর 500 বছর পর্যন্ত, 570 বছর আপনি আসার আগ পর্যন্ত প্রায় 600 বছর হয়ে গেছে আমি এই গুহার মধ্যে থাকি। 100টা ছিদ্র বানাইছি, একটা ছিদ্র বানাই বহুত চেষ্টা করে, পাথর ছিদ্র করা তো কঠিন। একটা ছিদ্র বানাই, মনে করি একটা ছিদ্র তো বন্ধ করে ফেললে তারপরে বেরোবো কোন জায়গা দিয়া, আর একটা ছিদ্র করি। এইভাবে আমি 100 ছিদ্র বানাইছি যে কোনো না কোনো ছিদ্রর মুখ খোলা থাকবে। আবু বকর আয়েশা গায়ের জামা সব ছিঁড়ে টুকরা টুকরা কইরা ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। একটা ছিদ্রই তার পা ছিল। আমি ওই পাওলা ছিদ্র সহ পুরো 100 ছিদ্রকে আমি খবর নিয়েছি, সব জায়গায় নেকড়া দিয়ে ভরা। আমি মাথায় দিয়ে গুতোয় বের করতে পারি না। অবশেষে যখন দেখলাম এখানে মানুষের পা, তারপরে আমি অপেক্ষায় আছি দেখি পা সরায় নাকি। 3 দিন অতিক্রম হয়ে গেল, পা মোটে সরায় না, পা মোটে সরায় না। চিন্তা করলাম এই 600 বছরের অপেক্ষা, আমি এই 600 বছর একটা রোজা রইছি, এর মধ্যে সেহরি আর ইফতারি আমার নাই, বাকিরে আমি খাইতে যাই না, কারো সামনে পড়ে যাব, মানুষে পিঠে মেরে ফেলবে। এক রোজায় 600 বছর আমি অনশন করেছি একমাত্র আপনার দিদারের জন্য। আজকে আমার রাস্তায় আবু বকর পা দিয়ে বাধা দিয়েছে, মাথা দিয়ে গুতইছি, পা সরাই নাই, অবশেষে দংশন করতে বাধ্য হয়েছি। কুসুর আমায় মাফ করে দিন নবীবার, আখেরাতে নাকি দরে পরোয়ার। আমি যে অন্যায় করেছি মাফ করে দেন, পরকালে যেন আল্লাহ পাক আমাকে এর জন্য জাহান্নামে না দেয়। সাপে সারেন্ডার করেছে, সাপরে হুজুর ক্ষমা করে দিলেন। আবু বকরের চিকিৎসাও হয়ে গেল থুতুর দ্বারা। হযরত ওমর বলেন যে রাত্রে বেষ্টনী ভেদ করে আসছিলেন ওই রাত, অথবা যে রাত্রে সাপে দংশন করেছে নবীকে আপনি ঘুমাইতে দিয়েছিলেন, সজাগ করেন নাই, ওই রাত যে কোনো একটা রাত্রের ইবাদত আমারে দেবেন, নেকি দেবেন। আর আমার আগে পরে সব নেকি, গুনাহ পরিবর্তন হওয়ার পরে যে নেকি হয়েছে সব আপনারে দেব, পাল্টাবেন নেকি কন। হযরত আবু বকর কয় সুযোগ তো ভালো, তবে আমি হুজুরের কাছে শুনিয়ে নেই ওই রাত্রি আমার কড্ডুর নেকি হয়েছে, তো ওটা পাল্টা পাল্টি যদি ঠকি যাই, যাইয়া হুজুরের কাছে বলতেছে হুজুর গনিমত সুযোগ একটা পাইছি, ওমরের সারা জীবনের নেকি ওই গুনাহ পাল্টায় যে নেকি হয়েছে তাও পরে ইবাদত করে যা হয়েছে তাও আমারে দেবে, আমার এক রাত্রির নেকি চাই, পাল্টাবো নাকি হুজুর? হুজুর বলে রাত কোনটা সেটা বলবেন না, সবে কদর না সবে বরাত? কয় না, ওই হিজরতের 3 রাতের যে কোনো রাত। হুজুর বলেন সেটা আপনার ব্যাপার, দুইজনই আমার শ্বশুর, একজনটা ঠকাবে একজনটা জিতে কুবুর দিতে, আমি দিতে পারি না। আমি এমনি বলে দিচ্ছি আপনার ওই রাত্রে কতগুলো নেকি হয়েছে, তারপরে পাল্টা পাল্টির সিদ্ধান্ত আপনার কাছে। জি হুজুর বলেন। কয় যে আপনার ওই এক রাত্রে যে নেকি হয়েছে শুধু ওমর না, ওমরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়া আসবে সবাই মিলে যে নেকি কামাই করবে, সব নেকিরে এক পাল্লায় রাখবেন, আর আপনার ওই এক রাত্রির নেকি আর এক পাল্লায় রাখবেন, তারপরে ওই পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আবু বকর কয় ওমর পাল্টা পাল্টি হবে না, যে যেখানে ছিল সেই সেখানে থাও, এই লস্তার কেউ করবে না। আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক সব গুনাহ পাল্টায় নেকি বানায় দেবে, শর্ত হলো তওবাটা কবুল করাইতে হবে। এখনই আজকের তওবা কবুল হয়েছে, এর প্রমাণ কি? তওবা কবুল হওয়ার প্রমাণ হলো বাকি জীবনে যে গুনাহ থেকে তওবা করছেন মরণকাল পর্যন্ত যদি ওই গুনাহ না করেন তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আবারও যদি করে ফেলেন তাহলে বুঝবেন যে কবুল হয়নি, সাইজ মতো তওবা হয়নি। ওই শেষ 3 তওবের মতো তওবা হতে হবে, শেষ 3 তওবের মতো অন্ধর ওই রকম কান্নাকাটি হতে হবে। আজকে রাত্রে দোয়া কবুল হবে না 5 ব্যক্তির। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, ইব্রাহিম বলখি বলা হইতো, বলকের বাচ্চা। রাশিয়ার ভিতরে একটা প্রদেশ তার নাম বলক। এই বলকের বাচ্চা ছিলেন ইব্রাহিম বলখি। রাজা ছিলেন, বাচ্চা ছিলেন, বড় দবদবা শাহানশাহ, খুব দামি বাচ্চা ছিলেন, আরামাই চলা বাচ্চা ছিলেন।
তো একদিন বাচ্চা উনি মানে ঘুমোয় তো বিছানা ঘুমায়, ওনার বিছনা তৈরি করে দেয় যে বান্দি, প্রত্যেক দিনের বিছনা সুন্দর করে তৈরি করে দিয়ে বান্দি খুব তাকায় দেখে যে আরে চমৎকার বিছনা, আমরা আজকে গোলাম বান্দি বিদায় এই বিছনা আমাদের পিঠে নেই। আখিরাতে যদি জান্নাতে যাইতে পারি তাহলে যদি পাই, দুনিয়ার আমাদের পিঠে এই বিছনা হবে না, এই বিছনায় পিঠ দেওয়া হবে না, আমরা ওই নিচে ফ্লোরে থাকি। তাই বাচ্চার জন্য সুন্দর বিছনা বানায়। তো একদিন কি মনে করে যে এই বিছনা এত সুন্দর বিছনা দিয়ে একটু শুয়ে দিই কিরমটা, বিছান বানানোর পরে ও যাইয়া বিছানের মাঝখানে শুয়ে পড়ছে, আর স্প্রিং এর গতি বসে গেছে, চতুর্দিক দিয়ে ফুল টুল দিয়েছিল, নাক মুখের উপরে এসে পড়ছে, গেরা নেওয়ার না, সে অল্পক্ষণের মধ্যে ঘুম এসে গেছে। বাচ্চা টাইম মতো এসে দেখে যে বাচ্চার বিছানের পর বান্দি শোয়া, মিজাজ হাজার হয়ে গেছে, টেম্পার। চাবুক ছিল ধরে চাবুক দিয়ে বান্দিরে সপা সপ 5-7 বাড়ি। আধা ঘুমের ভিতরে যখন বাড়ি গায়ে লাগছে, লাফ দিয়ে উঠে ব্যথাতে চিল্লে কান্না শুরু করছে। এরপরও পিটেছে, আবার ওই পিটেনের মধ্যে বান্দি হাসিয়ে দিছে। খেয়াল করেন, প্রথম পিটেনে কেঁদে দিছে, আবার পিটাইতেছে, সে পিটেনের মধ্যে হাসিয়ে দিছে, এরপরে আবার পিটেন দিছে, আবার কান্দি দিছে। এই 3 প্রকারের পিটেন আর হাসা কান্নার পরে বাদশা ওরে নিয়ে বসছে, এই পিটেন তো পিটেনি দিলাম, একই কায়দায় বাড়ি দুড়ি মারতি, তাহলে তা প্রথম কানলি, পরে হাসলি, পরে আবার কানলি, ঘটনা কি? তো বান্দি বলতেছে, মালিক প্রথম পিটেনে তো কানছি, অতর্কিত বাড়ি দিয়েছেন, পিটেনে চাবুকির বাড়িতে তো ব্যথা করারই স্বাভাবিক, ওই ব্যথায় কানছি, পরেও তো পিটেলাম, আবার হাসলি। পরে পিটেনের মধ্যে হাসা শিখেছে যে আমি এই বিছানে মাত্র আধা ঘন্টা শুইছি, তাতে যদি 10টা পিটেন খাই, আর আপনি এই বিছানে 40 বছর শুচ্ছেন, তাহলে আপনি কি পরিমাণ পিটেন খাবেন আল্লাহর কাছে? কলিজায় মারিয়ে দিছে। আমি এই বিছানে আধা ঘন্টা শোয়ার কারণে যদি 10টা চাবুকের পিটেন পাইতে পারি, 40টা বছর ঘুমাইলা বাচ্চা, তাহলে তুমি কিয়ামতে কি পরিমাণ পিটেন খাবা? আজকে এই 10 পিটেনের কান্না, সেই দিন তোমার পিটেন দেখে আমি হাসবো, ওই কথা মনে উঠে আমার হাসি এসে গেছে। পরে আবার কাঁদলি কেন? পরে কাঁদার কারণ হলো আমি আপনার নুন্নুটি খাই, আপনি আমার মালিক, আমি আপনার বান্দি। কিয়ামতের ময়দানে আমার মালিক চাবুকের পিটান খাবে, মালিক কাঁদবে, ওই কান্না আমার চোখে ভাসতেছে, তাই আমি মায়ায় কান্দে দিছি। ছোট্ট একটা কোপ লাগাই দিছে কলিজায়, যা বিছানায় যা শো। বাচ্চা আজকে বিছানার কাছে যায়, একবার শোয়, একবার ওঠে, একবার নামে, আর ঘুম আসে না, শুধু বারবার ওই পীড়া দেয়। বান্দি আমারে কি কইলো, আরে আধা ঘন্টা ঘুমায় যদি 10 পিটান, আমি বাচ্চা 40 বছর ঘুমায়, তাহলে কি পরিমাণ পিটেন খাবো? কথাটা তো সত্য কথা, ঠিক? পরে 2-4 দিন পরে আবার বিছানায় রাতে শুয়েই আছে, এখনো বিছানায় ছাড়ে নাই। গভীর রাত্রে শোনে যে ছাদের উপর দিয়ে কে যেন খড়ম পাই দিয়ে কটকট করে হাঁটতেছে। উনি ওখান থেকে ডাক দিয়ে বলে, আরে কে আমার ছাদের উপরে? উপরে যিনি ছাদের উপরে তিনি বলতেছেন, আনা ফুলান, আমি অমক। এ তুই ও জায়গা কি এরিস? বাচ্চা নামদার, আমার একটা উট হারায় গেছে মরুভূমির ভিতরে, কোথাও খুঁজে পাই নাই, তাই মনে করলাম বাচ্চার ছাদের উপরে আইছে নাকি। বাচ্চা কয়, গাদা, উট করে দিন ছাদের উপরে উঠতে পারে? 7 তলা দালানের উপরে কি মরুভূমির হারাই নে উঠ 7 তলা দালানের উপরে পাবি তো রেসিয়েছে কিনা? ওই লোক ওই জায়গা থেকে কয়, আমার মরুভূমির হারাইনি উঠ যদি 7 তলা দালানের উপরে না পাওয়া যায়, তাহলে 7 তলা দালানের আরামের বিছানায় শুয়ে আল্লাহরে পাওয়া যায় কিভাবে? রাতটা কোনো মতে পার করছে। সকালবেলা মন্ত্রী পরিষদ ডাইকা মূল চাবিটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দিচ্ছেন, অর্থমন্ত্রীর কাছে জমা দিচ্ছেন, যার যার চাবি। আয়েতে হাম মিসলে বুলবুল সায়রে গুলশান কে লিয়ে খুশ হুয়া বাগবানো मैं तो अपना घर चले ले ले माली बाग ले ले मैं तो अपना घर चले। তোমাদের রাষ্ট্র তোমরা বুঝে নাও, আর আমি রাজা থাকবো না, আজকে থেকে আমি পদত্যাগ করলাম, এ আমার আর ভালো লাগে না। আরে আমারে কোপ মারছে আমার বান্দি, আর কে আমাকে ছাদের উপরে আইসা বলে গেল এই ছাদের 7 তলা দালানের মধ্যে আল্লাহরে পাওয়া যায় না, তাহলে আল্লাহরে কোন জায়গা পাওয়া যায়? আমি সেই জায়গায় চলে যাব। সব কিছু ছেড়ে দিয়ে নেমে গেছেন। প্রসিদ্ধ সহিহ ঘটনা, মুসনবী শরীফের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে লেখে। এরপরে উনি জঙ্গলে নেমে গেলেন। এই বাচ্চা
ইব্রাহিম বলকি রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তীত বিশাল পীর হিসেবে প্রসিদ্ধ, হাজার হাজার মুরিদ হয়ে গেছে। এক মুরিদ এসে ওনার কাছে জিজ্ঞেস করছে, হযরত আল্লাহ ने फरमाया উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো কবুল করব। আমরা শবে বরাতে দোয়া করি তাও কবুল হয় না, শবে কদরে দোয়া করি কবুল হয় না। উলামা ইকরাম বলে দোয়া করো বিশেষ বিশেষ সময়, জুমার দিন দোয়া কবুল হয়, তাহাজ্জুদে দোয়া কবুল হয়, জুমার দিন আসর বাদ দোয়া কবুল হয়, শবে বরাত শবে কদরে কবুল হয়। দুইটা ধরে পানির মধ্যে ফেলাই দিয়েছে। কয় যে এই তো আপনার বুদ্ধি, আগে দেশটা এরকম ছেড়ে দিয়ে চলে আসেন, ছেলে একটু শুই তাও পানিতে ফেলাই দিয়েছে, পরে জামা ছিললে আপনি ছিলে আসবেন কি দিয়ে? কয় যে শুই দেখবি, শুই পরে সেলাই করবো কি দিয়ে? কয় দেখান, মাছ আমার সুই দিয়ে যা। হাজার হাজার লক্ষ লক্ষ মাছ মুখে এক একটা সুই নিয়ে চলে এসেছে। উনি বলতেছে আমার তো এত সুই না, আমার সুই তো মোটে একটা, আমারটা বাদে বাকিরা চলে যা। বলার সাথে সাথে একটা মাছে সুই নিয়ে বেঁচে আছে আর সব মাছগুলো তলায় গেছে। উনি বললেন রাষ্ট্র ছাড়িয়ে কি পাইছে বুঝছিস? আগে আমার কথা শুনতো শুধু মানুষে, এখন রাষ্ট্র ছেড়ে দেওয়ার কারণে আমার কথা শুনে সবাই শোনে কথা। জঙ্গলের প্রাণী শোনে, সাগরের মাছেও আমার কথা শুনে, আকাশের পাখি তো আমার কথা শুনে। মান কানা লিল্লাহ কান আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায়। মাই ইয়াখাফুল্লাহ ইয়াখাফু জামিউন নাস ইয়াখাফু জামিউল মাখলুকাত, যে আল্লাহকে ভয় পায় সমস্ত মাখলুকাত তারে ভয় পায়। যে আল্লাহর কথা শুনে সবাই তার কথা শুনে। এখন আমি আল্লাহর কথা শুনি, সবাই আমার কথা শুনে, আমার দোয়া আল্লাহ এইভাবে কবুল করায়।